আমাদের নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা বলেন? আমরা যে মসজিদের দিকে কিবলা করে নামাজ পড়ি, বাইতুল্লাহ আল মসজিদুল হারাম, এই বাইতুল্লাহ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। কথা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের নাম হলো বাইতুল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম জোরে কোন? যদি ইহুদিরা পারত আমাদের কোরআনের মধ্যে তারা নক্তা জের জবর আয়াতকে তারা পরিবর্তন করে দিত। ইহুদিরা যদি পারত কোরআনের মধ্যে জিহাদের আয়াতগুলো তারা বিকৃত করে ফেলত। কথা বলেন, ইহুদিরা যদি পারত আমাদের কোরআনকে তারা টুকরো টুকরো করে দিতে পারত, টুকরো 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 তারা করে দিত। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। তার মানে এই কোরআন হলো এমন কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, ঠিক কিনা বলেন? এবার আসেন মুসলমান, পৃথিবীর মধ্যে সবচাইতে আমরা বেশি মার খাই, আমরা বেশি নির্যাতিত। যখন আমরা বিদেশে যাই, আমাদের পাসপোর্ট দেখার পরে ইহুদি খ্রিস্টানরা যখন দেখে নামের আগে মোহাম্মদ অথবা ইসলাম লেখা, পাসপোর্টটা ধইরা তারা সাইডে ফালায় রাখে, বলে 3 ঘন্টা ওয়েট করো, তোমার নামের শুরুতে মোহাম্মদ, তোমার নামের শেষে ইসলাম। আজকে সারা পৃথিবীতে মুসলমানদেরকে এইভাবে নির্যাতন করা হয়। যেখানেই মুসলমান দেশ সেখানেই মুসলমানদের উপরে হামলা, যেখানেই মুসলমান সেখানেই মুসলমানের উপর নির্যাতন। কারণ কি রে ভাই? যাদের ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, যাদের কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন, যাদের নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যাদের ঘর বাইতুল্লাহ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, আর আল্লাহ তাআলা যত দামি সম্পদ দান করেছেন, সব দামি তেলের মতো সম্পদ, স্বর্ণের মতো সম্পদগুলো আল্লাহ মুসলমানের দেশে দান করেছেন। কথা বলেন, বানায় বলছি, ইলিগাল বলছি? তাহলে আমরা ধর্মের দিক থেকে 1 নাম্বার, নবীর দিক থেকে 1 নাম্বার, আল্লাহর ঘর বাইতুল্লাহর দিক থেকে 1 নাম্বার, আমাদের কোরআন হলো 1 নাম্বার। আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধ বিমানগুলো চলে, ওই তেলগুলো হলো মুসলমানের দেশের তেল, ঠিক কিনা বলেন? তাহলে সব দিক থেকে আমরা 1 নাম্বার হওয়ার পরেও আমরা মাইর খাই, কারণটা কি? এই কথা পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানরা আজ পর্যন্ত মুসলমানদেরকে বলে নাই। বলছে সৌদি আরবের বাদশাহ, আরব আমিরাতের বাদশাহ, জর্দানের বাদশাহ, মিশরের যিনি প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি, এটা হলো একটা ইহুদিদের গোলাম, এটা আর একটা স্বৈর শাসক। আজ পর্যন্ত পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানরা বলে নাই, আরে আমরা মুসলমান, পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র আছে, 250 কোটির উপরে মুসলমান আছে, সব দিক থেকে আমরা 1 নাম্বার। 1 নাম্বার হওয়ার পরেও আমরা কেন আজকে মার খাই? কারণটা কি? তার একমাত্র কারণ হলো আমরা আল্লাহর নবীর আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। আল্লাহর নবী বলেছেন, যেদিন থেকে আমার উম্মতের মধ্যে দুনিয়ার ক্ষমতার লোভ ঢুকে যাবে। কিসের লোভ? জোরে বলেন, কিসের লোভ? আল্লাহর নবী বলেছেন, ও সাহাবীরা শোনো, এমন একটা সময় আসবে, আল্লাহর নবী সাহাবীদের মজমায় বৈশা নবীজির চোখ দিয়া জরজর করে পানি পড়তেছে। সাহাবীরা ডাক দিয়া বলে, লিমা তাবিকি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী আপনি কাঁদেন কেন? আপনার চোখে পানি কেন? রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা রে, আমি কাঁদতেছি শেষ জামানায় আমার উম্মতের উপরে ইহুদি খ্রিস্টান কাফেরেরা যেমন করে মানুষ এক দস্তরখানে বৈশা, এক প্লেটে বৈশা খাবার খায়, যেভাবে খাবারগুলো মানুষ ক্ষুধার যন্ত্রণায় ঠুকরে ঠুকরে ঠোকর দিয়ে দিয়ে খায়,
এমন করে ইহুদি খ্রিস্টানরা এক প্লেটে বসে এক টেবিলে বসে আমার উম্মতদেরকে ঠোকরায় ঠোকরায় খাবে, আমার উম্মতদেরকে এইভাবে তারা শেষ করে দিবে, আমার উম্মতকে তারা এমন ভাবে হত্যা করবে, আমার উম্মতের রক্ত ঝরাবে, আমার এতিম উম্মতগুলো ইহুদি খ্রিস্টান কাফেরদের মার খাবে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, তাহলে কি আপনার উম্মত সংখ্যায় কম হবে? কারণ সংখ্যায় কম হইলেই তো বেশি সংখ্যকরা কম সংখ্যকের উপরে অত্যাচার করে, ঠিক কিনা বলেন? তারা কি আমাদের চাইতেও সংখ্যায় কম হবে? আল্লাহর নবী বলেন, না না না, আমার উম্মতরা সংখ্যায় কম হবে না, তোমাদের চাইতে সংখ্যায় 1000 গুণ বেশি হবে। কিন্তু 1000 গুণ বেশি হলে কি হবে? আমার উম্মত আমার আদর্শ, আমার চরিত্র, আমার সুন্নাহ থেকে দূরে সরে যাবে। আমার উম্মতের মধ্যে দুনিয়ার লোভ ঢুকে যাবে, ভোগ বিলাসের লোভ ঢুকে যাবে, সম্পদের মায়া ঢুকে যাবে, নারীর লোভ ঢুকে যাবে, মদের লোভ, নেশার লোভ ঢুকে যাবে। এই সমস্ত হারাম জিনিস যখন তাদেরকে পাকড়াও করবে, ঘিরে ধরবে, তখন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের হাতে মার খাবে, ঠিক কিনা বলেন? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা পৃথিবীর কাফেরগুলো এক হয়ে গেছে, মুসলমান কেন এক হইতে পারে না? মুসলমান কেন এক হয় না? আল্লাহ তাআলা ডাক দিয়া কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, এ মুসলমান মুমিন, তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করো না? তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হও না? দুর্বল নারী পুরুষ শিশু, দুর্বল নারী পুরুষ বলতে পারেন, হুজুর পুরুষরা তো জিহাদ করবে, এখানে আবার পুরুষরা দুর্বল কোথায়? যাদের বয়স 70-80 বছর হয়ে যায়, ওই বৃদ্ধরা কখনো যুদ্ধের ময়দানে যেতে পারে? ওয়াল মুস্তাদআফিন, যারা দুর্বল হয়ে যায়, আল্লাহ তাআলা এখানে দুর্বল পুরুষ নারী শিশুদের কথা বলছেন। তাদের উপরে কাফেররা অত্যাচার করে, বম্বিং করে, তোমরা কেন তাদেরকে উদ্ধার করার জন্য যুদ্ধ করো না, জিহাদ করো না, ঠিক কিনা বলেন? তোমরা কেন তাদেরকে বাঁচানোর জন্য যুদ্ধের ময়দানে যাচ্ছ না? আজকে ছোট্ট একটা ইসরায়েল রাষ্ট্র, চট্টগ্রামের বিভাগের চাইতেও ছোট্ট, পাশে 24টা আরব রাষ্ট্র আছে। কয়টা? জোরে বলেন, কয়টা? 24টা আরব রাষ্ট্র আছে। তারা যদি চতুর্দিক থেকে ঘিরা, তারা যদি শপথ নেয়, হয় হুকুমত নয়তো শাহাদাত। কথাগণ, হয় আল্লাহর জমিনে হুকুমত নয়তো শাহাদাত। যুদ্ধে যাব, দুর্বল মুসলমানদেরকে আমরা জালিমের হাত থেকে রক্ষা করব। শুধু মুসলমান না, আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা, যেখানে আমার নবী 17 মাস কিবলা করে যেই মসজিদের দিকে নামাজ পড়েছেন, আল্লাহু আকবার, যেই মসজিদুল আকসার পাশে অগণিত নবীদের কবর, সেই মসজিদটাকে ইহুদিরা তালা মেরে রাখছে, মুসলমানদের নামাজ পড়তে দেয় না। মুসলমানদেরকে আজকে সেই মসজিদুল আকসায় ঢুকতে দেয় না। আরবের শাসকদের যদি লজ্জা থাকতো, আরবের শাসকরা যদি কাপুরুষ না হতো, ওদের গায়ে যদি রক্ত থাকতো, ঈমান থাকতো, ওরা নামে মুসলমান, ওদের ঈমান দুর্বল হয়ে গেছে, ইহুদি কাফেরদের দালাল হয়ে গেছে, ঠিক কিনা বলে? অথচ মুসলিম সেনাপতি সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি ইতিহাসের মধ্যে এসেছে মাত্র 20,000 সৈন্য নিয়ে তারা লড়াই করছে। এখন বলতে পারেন, হুজুর আমেরিকার কাছে দামি অস্ত্র আছে, ইসরায়েলের কাছে দামি অস্ত্র আছে। এখন আল্লাহর কথা সত্য নাকি দুনিয়ার মানুষের কথা সত্য? জোরে বলেন, জোরে বলেন। পৃথিবীতে মুসলমান দেশের কাছে যে অস্ত্র আছে, 57টা মুসলিম রাষ্ট্রের কাছে যে অস্ত্র আছে, তারা এখনো যদি আল্লাহর উপর ভরসা কইরা
মসজিদুল আকসাকে দখল করার জন্য তারা যদি রণাঙ্গনে বের হয়ে যায়, আরশের মালিক আসমান থেকে মুসলমানদের সাহায্য করবে। করবে না? আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। কিসের আয়াত? কিসের আয়াত? কিসের আয়াত? আল্লাহ তাআলা কোরআনের 10 পারার মধ্যে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। এ নবী আপনি মুমিনদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেন। কিসের জন্য? কিছু গরু খাওয়া মুসলমান আছে, মুনাফিক মার্কা মুসলমান আছে, যারা জিহাদের কথা শুনলে ভয় পায়। হ্যাঁ, আজকে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত কইরা আমার যুবকদেরকে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, হিন্দি ইংলিশ সিনেমা দিয়া তাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছে। ঠিক কিনা বলেন? মুসলমান দেশের যুবকরা এখন ক্রিকেট খেলা নিয়ে পাগল, ফুটবল খেলা নিয়ে পাগল, আইপিএল, বিপিএল, টি20 নিয়ে পাগল। এই সুযোগে ইহুদি খ্রিস্টানরা মিলা তারা অস্ত্র বানাইতেছে মুসলমানদেরকে মারার জন্য। কথাগণ কথাগণ আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু 200 ওয়া ইয়াকুম মিনকুম 100 ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। এখানে আল্লাহ কি বলছেন দেখেন। আরে ইহুদি খ্রিস্টানরা যতই শক্তিশালী হোক না কেন, ওদের অস্ত্র দেখে তোমরা ভয় পাও না। কে বলছেন? এখন আপনি যদি আল্লাহর চেয়ে বেশি জ্ঞানী হয়ে যান তাহলে বলবেন যে হুজুর আপনার কথার সাথে আমি একমত না। আমি তো আগেই বলেছি পৃথিবীর পরাশক্তি হলো মিশর। আমি মিশরে পড়াশোনা করেছি। মিশরের পুরা মাটির নিচটাই অস্ত্র দিয়া ভরা। সৌদি আরবের কাছে যে অস্ত্র আছে এগুলা দিয়া তারা আমেরিকাকে টেক্কা দিতে পারে। আরব আমিরাতের কাছে যে অস্ত্র আছে, ইরানের কাছে, তুরস্কের কাছে যে অস্ত্র আছে। ঠিক কিনা বলেন? কথাটা ভালো করে খেয়াল করেন। প্রতিটা মুসলমান ইমাম, আলেম, উলামা, মুহাদ্দিস, মুফাসসির, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রপ্রধানের এখন দায়িত্ব হলো প্রত্যেকটা দেশের মুসলমানকে জাগ্রত করা, ঘুম থেকে উঠানো। আর ঘুমায়ও না, ঘুমের সময় নাই, ঘুম থেকে জাগবার সময় হয়েছে। তোমাদের মসজিদুল আকসা দখল করে নিয়ে যায়, তোমার মা বোনকে ধর্ষণ করে, তোমাদের শিশুদেরকে হত্যা করে, মুসলমান হয়ে কিভাবে এখনো তোমরা ঘরে বসে আছো? ঠিক কিনা বলে? কেউ যদি প্যারা নবীজির শানে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করে। কয়বার? মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10। কেউ যদি আল্লাহর নবীর নামে একবার দরুদ পড়ে, সাথে সাথে আল্লাহ তাআলা 10টা গুনাহ maaf করে দেয়। কয়টা গুনাহ? 10টা। হাদিস শরীফে এসেছে আমরা যখন রহমাতুল লিল আলামিন প্যারা নবীজির শানে দরুদ পড়ি, সাথে সাথে এই দরুদগুলো ফেরেশতারা মদিনাতুল মুনাওয়ারায় রাসূলের রওজায় আতহারে নিয়ে হাজির হয়েছে। রহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করে, এই ফেরেশতারা বলো এই দরুদ কে পড়েছে? আল্লাহর নবী বেলকুচির শেরনগরে একটা মাহফিল হচ্ছে, সেখানে আপনার কিছু আশিকরা বসে আপনার নামে দরুদ পড়ছে। ফেরেশতারা আমার উম্মত তো আমাকে কোনোদিন দেখে নাই, আমার জবানের কথাও শুনে নাই। বলেন না, দেখেও নাই, আপনার জবানের কথাও শুনে নাই। আমার উম্মত আমাকে না দেখে, জবানের কথা না শুনে, আমার ভালোবাসায় আমার উম্মত আমার নামে দরুদ পড়েছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি নবী আমার সেই উম্মতকে ছাড়া আল্লাহর জান্নাতে যাব না। দরুদ এমন একটি ইবাদত, সবাই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। পৃথিবীর যত মাখলুক, যত পয়গম্বর, যত ফেরেশতা, যত নবী রাসূল। ঠিক কিনা বলেন? ঠিক না? কিন্তু আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবী আপনার দুরূদ শুধু আপনার উম্মত পাঠ করে না, আসমানের ফেরেশতারাই পাঠ করে না, तमाम পৃথিবীর কুল
কায়নাত সবাই পাঠ করে না, আমি আল্লাহ আপনার নামে দুরূদ পড়ি। সেই নবীর দুরূদ এত আস্তে পড়েন কেন? ভালোবাসা নাই কেন? দুরূদ পড়তে হবে আওয়াজ করে, আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, যাতে আপনার দুরূদের আওয়াজ শুনলে বোঝা যায় আপনি একজন রাসূলের খাঁটি উম্মত। উম্মত উম্মত, ঠিক কিনা বলেন? মুনাফিকের জবান দিয়া দুরূদ শরীফের আওয়াজ বের হয় না। যারা নবীকে মহব্বত করে না দিল থেকে, তাদের জবান দিয়া দুরূদের আওয়াজ বের হয় না। আরে তাদের জবান দিয়ে দুরূদের আওয়াজ বের হয় আবেগ মাখা, দরদ মাখা কণ্ঠে। তারাই নবীর শানে দুরূদ পড়ে যারা আল্লাহর নবীকে জীবনের চাইতে ভালোবাসে, ঠিক কিনা বলেন? আকাশ বাতাস প্রকম্পিত করে রাসূলের শানে আরেকবার দুরূদ পড়েন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। মাশাআল্লাহ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার। বালাগাল আউলা হাসনাত জামিউ খিসালিহি। আসুন মৃত্যুর কথা স্মরণ করি, আল্লাহর প্রেমে পাগল হই। আমরা কিছু সময় জিকির করব। আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। কার পাগল? কার পাগল? আমরা কোন দুনিয়ার পাগল হতে চাই না, ক্ষমতার পাগল হতে চাই না, নারীর পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, আমরা সম্পদের মালিক পাগল হতে চাই না, আমরা আল্লাহর পাগল হতে চাই, ঠিক কিনা বলেন? কার পাগল? যিনি সব কিছুর মালিক, আমরা তার পাগল। তাতে মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের যায় আসে। আমরা কার পাগল? সেই রবের শানে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, শেরনগর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী আজিমুশান ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, সম্মানিত সেক্রেটারি সাহেব, আমার ডান পাশে উপবিষ্ট, মঞ্চে উপবিষ্ট অত্র অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, তালাবায়ে ইলম,
দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহু দরবারে লাখ কোটি শুকর, যে মহান মাবুদ মালিক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে সুস্থ রেখে, কি রেখে ভাই, আপনি আমি যদি সুস্থ না হতাম আজকের মাহফিলে আসতে পারতাম? এখানে যে আপনি আমি বসে বসে কোরআনের বয়ান করছি, শুনছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, ঠিক না ভাই? আমি যে আসতেছিলাম, হতে পারে কোনো দুর্ঘটনাও ঘটতে পারত, আমাকে সুস্থতার সাথে পৌঁছে দিয়েছেন কে? আপনাদেরকে সুস্থতার সাথে মাহফিলে এনেছেন কে? আল্লাহ তাআলা। এ কারণে রব বলে, বান্দা বেশি বেশি আমার শুকর আদায় করো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি। রব বলে, বান্দা তুমি যদি আমার শুকর, নিয়ামতের শুকর বেশি বেশি আদায় করো, আমি রব তোমার নিয়ামত আরো বাড়িয়ে দিব। নিয়ামতের শুকর আদায় করবি না তো সিনায় নিব, ঠিক কিনা বলেন? বান্দা আমার নিয়ামত যখন খাও তখন বিসমিল্লাহ বলে খাও, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলো, ঠিক কিনা বলেন? যদি আমার শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার জন্য আরো ভালো ভালো নিয়ামতের ব্যবস্থা করব। আর যদি শুকর আদায় না করো, পৃথিবীর শ্রেষ্ঠ দামি খাবারগুলো তোমার সামনে দিলে তোমার মজা লাগবে না, আমি আল্লাহ স্বাদ উঠায় নিব, ঠিক কিনা বলেন? এ কারণে দেখবেন কিছু মানুষ ডিম ভাজি আর কাঁচা মরিচ দিয়া ভাত খেয়ে ওকে আলহামদুলিল্লাহ, আবার কিছু মানুষের সামনে খাসি বারবিকিউ দিয়ে কি রাঁধছো, লবণ হয়নি, ঝাল হয়নি, তেল হয়নি, ঠিক কিনা বলেন? কিছু গরিব মানুষ দেখবেন আল্লাহওয়ালারা সামান্য খাবার সামনে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আবার কিছু মানুষ আছে বাম হাত দিয়ে খাওয়া শুরু করে, ঠিক না? আছে কি আছে না? এ কারণে রব বলে বেশি বেশি নিয়ামতের শুকর আদায় করো, আমি রব তোমাকে এমন নিয়ামত দিব তোমার চক্ষু শীতল হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। মুসলমান, আজকের এই আজিমুশ-শান ইসলামী মহাসম্মেলন, এই সম্মেলনে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন কাকে খুশি করার জন্য? দুনিয়ার কোন মানুষকে আপনারা খুশি করার জন্য আসেন নাই, কোন বিরানির লোভে আসেন নাই, তোবারকের লোভে আসেন নাই, 500 টাকার লোভে আসেন নাই, আপনারা এসেছেন নিছক একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? এটাই তো উদ্দেশ্য। যদি এই উদ্দেশ্য না থাকে, অন্য উদ্দেশ্য থাকে, যে দেখি কোন হুজুরটারে আনলো, হুজুরটা কেমনে কেরাত পড়ে, কেমনে টান দেয়, কেমনে হাসায়, কেমনে কাদায়, এগুলা দেখার জন্য যদি আসেন, এখনো আপনার নিয়তটাকে সহি করেন। আমরা এখানে এসেছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, ঈমানি শক্তি বৃদ্ধি করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। মুসলমান, আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব, ঈমানি শক্তি দিয়ে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এই কথাগুলোর আওয়াজ তারাই ঈমানি শক্তি দিয়ে দিতে পারবে যাদের ঈমান মজবুত। এই কথাগুলো ঈমানের সাথে সম্পর্ক। কিসের সাথে? ঈমানের সাথে। আমি আগেই বলেছি, আমি করব ওয়াজ, আপনারা দিয়েন আওয়াজ। আওয়াজ দিলে কথা বলতে ভালো লাগবে। আর স্টেজটা বেশি উঁচা হয়ে গেছে, এত দূরে থাকলে ভালোবাসা জাগে না, মহব্বত কম হয়, একটু কাছাকাছি আসলে ভালো লাগে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন, আমাদের হায়াতের মালিক কি? আরো জোরে বলেন। আমাদের রিজিকের মালিক কোরআনে আছে কি আছে না? আসমানের মালিক, জমিনের মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক কোরআনে আছে কি আছে না? আল্লাহ বলছেন, নবী মক্কার কাফের আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরাদেরকে বলে দেন, আপনি কোরআনের দাওয়াত দেন, দ্বীনের কথা বলেন, ইসলামের কথা বলেন। মক্কার কাফেরেরা সেগুলো পছন্দ করে না, ঠিক কিনা বলেন? আপনাকে কোরআনের কথা বলতে দেয় না, দ্বীনের কথা বলতে দেয় না, ইসলামের কথা বলতে দেয় না। এক তাওহীদের বাণী আপনাকে প্রচার করতে বাধা দেয়। নবী মক্কার কাফেরদের আর ভয় পাবেন না, বলে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা শুনে রাখো, আমি মুহাম্মদ বলছি, আসমান যার, আইন চলবে তার।
জমিন যার বিধান চলবে তার। ঠিক কিনা বলেন? ঠিক না? আল্লাহ নবী আবু জেহেলের রক্ত চক্ষুকে ভয় করে নাই, আবু লাহাবের রক্ত চক্ষুকে ভয় করে নাই। মক্কার সবচেয়ে বড় বুদ্ধিমান বীর যোদ্ধা, সম্পদের দিক থেকে মালের দিক থেকে যে সবচেয়ে ধনী, তার নাম হলো ওলীদ ইবনে মুগিরা। নাম কি? এটা হলো একটা হারামজাদা। ওলীদ ইবনে মুগিরা হলো একটা হারামজাদা। আমার নবীকে গালি দিয়েছিল। আমার নবীকে গালি দেওয়ার পরে সাহাবীরা এসে কান্না করে বলে, গো আল্লাহর নবী, ওলীদ ইবনে মুগিরা আপনাকে গালি দিছে, শুধু অর্ডার দেন ওর কল্লাটা ফালায় দেব। আল্লাহর নবীকে একটু ইসবির, সবর করো, ওলীদ ইবনে মুগিরা আমাকে গালি দিয়েছে। ওলীদ ইবনে মুগিরা এই কারণে আমাকে গালি দিছে, ওলীদ ইবনে মুগিরার জন্মে সমস্যা আছে। ঠিক কিনা বলেন? যারা নবীকে গালি দেয় তাদের জন্মে সমস্যা আছে। যারা মুসলমানের দেশে হামলা করে তারা হলো পৃথিবীর নিকৃষ্ট দখলদার ইহুদি, জারস, বাস্টার্ড। ওদের কোনো জন্মের ঠিকানা নয়, ওরা আমার নবীকে কষ্ট দিয়েছে। ঠিক কিনা বলে? ওই ইহুদিরা আমার নবীকে এমন ভাবে কষ্ট দিয়েছে, আজও পর্যন্ত সেই ইহুদিরা মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সরকারে দো আলম যখন মক্কা বিজয় করলেন, ওই সমস্ত ইহুদিরা, খ্রিস্টানরা আল্লাহর নবীর ডরে তারা ঘরের মধ্যে দরজা লাগিয়ে পালিয়েছিল। এই ইহুদিদেরকে আল্লাহর নবী খায়বার থেকে বের করে দিয়েছে। ইতিহাস তো জানেন না? ইহুদিদেরকে আল্লাহর নবী খায়বার থেকে বের করে দিয়েছে, যেই খায়বারের জমিনে তোদেরকে থাকতে দেওয়া হবে না, তোরা হলি অভিশপ্ত। ঠিক কিনা বলেন? এই ইহুদিরা 70,000 নবীকে হত্যা করছে। নাউজুবিল্লাহ বলেন। এই ইহুদিরা সব সময় মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকে, এখনো আছে। আজকে এই ইহুদিরা এত সাহস পেয়েছে, মুসলমান নামক কিছু কুলাঙ্গার, কিছু বেঈমান দালালদের কারণে আজকে তারা এখনো মুসলমানদের উপরে অত্যাচার করতেছে। এই কারণে অনেক মুসলমান দায়ী, অনেক বিশ্বের মুসলিম শাসকরা দায়ী। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, সারা পৃথিবীতে বর্তমানে নির্যাতিত নিপীড়িত জাতির নাম কি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সারা পৃথিবীতে সবচেয়ে মার খাচ্ছে কোন জাতি? আচ্ছা আপনাদের কাছে আমি প্রশ্ন করি, মুসলমান কি মার খাওয়ার জাতি? মুসলমান কি কারো গোলামি করার জাতি? আরে আমরা তো সেই মুসলমান, যেই মুসলমান আমরা স্পেন বিজয় করেছিলাম। আমরা তো সেই মুসলমান, যেই মুসলমান আমরা 600 বছর ভারত শাসন করেছিলাম। ঠিক কিনা বলেন? আমরা তো সেই মুসলমান, যেই মুসলমান আমরা রোম পারস্য দখল করেছিলাম, রোম পারস্য শাসন করেছিলাম। ঠিক কিনা বলেন? বানায় বলছি, ভারতের তাজমহল আমরা মুসলমানরাই বানিয়েছি। ভারতের খাসমহল, দেওয়ানিয়াম, দেওয়ানি খাস, ভারতটাকে মনের মতো করে আমরাই ভারতবর্ষকে সাজিয়েছি। ঠিক কিনা বলেন? ওই মসজিদুল আকসা আমরাই শাসন করেছিলাম। আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে একটি মাত্র কারণ, মুসলমানের ঈমান দুর্বল হয়ে গেছে, আল্লাহর নবীর আদর্শ থেকে দূরে সরে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছে, তোমরা আরবের ভূমিতে কোনো ইহুদিকে জায়গা দিবা না। আমি সবগুলারে বের করে দিছি। আরবের ভূমিতে কোনো কাফের মুশরিককে জায়গা দিবা না। আরবের শাসকরা অর্থের লোভে ইহুদিদেরকে প্যালেস্টাইনের জমিনে জায়গা দেওয়ার কারণে আজকে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আল্লাহর নবীর কথাকে লঙ্ঘন করার কারণে আজকে মুসলমান তার ফল ভোগ করতেছে। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম, পৃথিবীর শ্রেষ্ঠ নবীর নাম সাল্লাল্লাহু, এ কথা সবাই স্বীকার করবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম, মানবতার ধর্মের নাম হলো ইসলাম, মুক্তি শান্তির ধর্মের নাম হলো ইসলাম।
ফর এক্সাম্পল, ইসরায়েলিরা প্রতিদিন হাজার হাজার মুসলমানকে তারা বোম্পিং করে শহীদ করছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। পক্ষান্তরে 200 ইহুদিদেরকে হামাস যোদ্ধারা বন্দী করে তাদেরকে নিয়ে আটকায় রাখছে। 2 দিন আগে 75 বছরের 2 জন বৃদ্ধ ইহুদি মহিলাকে তারা মুক্তি পাওয়ার পরে বলে, হামাস যোদ্ধারা আমাদের সাথে যেই আচরণ করছে কল্পনাও করি নাই যে হামাস যোদ্ধারা আমাদের সাথে এমন আচরণ করবে। ওরা আমাদেরকে বন্দী করে সাথে সাথে বলছে, শোনো আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান, কখনো বিধর্মীদের গায়ে হাত দেই না। ঠিক কিনা বলেন? তারা নিজের মুখে স্বীকার করেছে হামাস যোদ্ধারা তাদেরকে নিজের হাতে খাবার রান্না করে খাইয়ে দিয়েছে, তাদেরকে ডাক্তার দেখিয়েছে, চিকিৎসা করেছে। 2 জন ইহুদির বয়স প্রায় 70 বছরের উপরে, তারা একেবারে বৃদ্ধ মানুষ, তাদের চলতে ফিরতে কষ্ট হয়। বলে, আমরা আপনাদেরকে কষ্ট দিব না, আপনারা প্রবীণ মুরব্বী, আমরা আপনাদেরকে মুক্তি দিয়ে দিব। যখন ওই 2 জন ইহুদি বিবিসির সামনে, আল জাজিরার সামনে যখন বলতেছে যে হামাসরা আমাদের গ্রেফতার করেই বলেছে আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা কখনো বৃদ্ধের গায়ে হাত দেই না, আমরা কখনো নারী পুরুষের গায়ে হাত দেই না, আমরা আপনাদেরকে বন্দী করেছি, সর্বোচ্চ সেবা সর্বোচ্চ সম্মান আমরা আপনাদেরকে করব। নেতানিয়াহু বলে, এতদিন যা করছিলাম সব শেষ করে দিছে এই 2 জন মানুষ। সারা পৃথিবীতে আমরা প্রচার করেছি মুসলমান হলো সন্ত্রাস, জঙ্গি, মুসলমান মানুষকে মারে। আর এই 2 মহিলা কি বলতেছে যে তার সাথে মুসলমানরা ভালো আচরণ করছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। শান্তির ধর্মের নাম, মুক্তির ধর্মের নাম। আমাদের নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ নবী। ঠিক কিনা বলেন? আমরা যে মসজিদের দিকে কিবলা করে নামাজ পড়ি, বাইতুল্লাহ আল মসজিদুল হারাম, এই বাইতুল্লাহ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। কথা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের নাম হলো বাইতুল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম, জোরে কর। যদি ইহুদিরা পারতো আমাদের কোরআনের মধ্যে তারা নক্তা জের জবর আয়াতকে তারা পরিবর্তন করে দিত। ইহুদিরা যদি পারতো কোরআনের মধ্যে জিহাদের আয়াতগুলো তারা বিকৃত করে ফেলতো। কথা বলেন, ইহুদিরা যদি পারতো আমাদের কোরআনকে তারা টুকরো টুকরো করে দিতে পারতো, টুকরো টুকরো তারা করে দিত। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। তার মানে এই কোরআন হলো এমন কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। ঠিক কিনা বলেন? এবার আসেন মুসলমান, পৃথিবীর মধ্যে সবচাইতে আমরা বেশি মার খাই, আমরা বেশি নির্যাতিত। যখন আমরা বিদেশে যাই, আমাদের পাসপোর্ট দেখার পরে ইহুদি খ্রিস্টানরা যখন দেখে নামের আগে মোহাম্মদ অথবা ইসলাম লেখা, পাসপোর্টটা ধইরা তারা সাইডে ফালায় রাখে, বলে 3 ঘন্টা ওয়েট করো। তোমার নামের শুরুতে মোহাম্মদ, তোমার নামের শেষে ইসলাম। আজকে সারা পৃথিবীতে মুসলমানদেরকে এইভাবে নির্যাতন করা হয়। যেখানেই মুসলমান দেশ সেখানেই মুসলমানদের উপরে হামলা, যেখানেই মুসলমান সেখানেই মুসলমানের উপর নির্যাতন। কারণ কি রে ভাই? যাদের ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, যাদের কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন, যাদের নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যাদের ঘর বাইতুল্লাহ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, আর আল্লাহ তাআলা যত দামি সম্পদ দান করেছেন, সব দামি তেলের মতো সম্পদ, স্বর্ণের মতো সম্পদগুলো আল্লাহ মুসলমানের দেশে দান করেছেন। কথা বলেন, বানায় বলছি, ইলিগাল বলছি? তাহলে আমরা ধর্মের দিক থেকে 1 নাম্বার, নবীর দিক থেকে 1 নাম্বার, আল্লাহর ঘর বাইতুল্লাহর দিক থেকে 1 নাম্বার, আমাদের কোরআন হলো 1 নাম্বার। আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধ বিমানগুলো চলে, ওই তেলগুলো হলো মুসলমানের দেশের তেল। ঠিক কিনা বলেন?
তাহলে সব দিক থেকে আমরা 1 নাম্বার হওয়ার পরেও আমরা মাইর খাই, কারণটা কি? এই কথা পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানরা আজ পর্যন্ত মুসলমানদেরকে বলে নাই। বলছে সৌদি আরবের বাদশাহ, আরব আমিরাতের বাদশাহ, জর্দানের বাদশাহ, মিশরের যিনি প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি, এটা হলো একটা ইহুদিদের গোলাম, এটা আর একটা স্বৈর শাসক। আজ পর্যন্ত পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানরা বলে নাই আরে আমরা মুসলমান, পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র আছে, 250 কোটির উপরে মুসলমান আছে, সব দিক থেকে আমরা 1 নাম্বার হওয়ার পরেও আমরা কেন আজকে মার খাই? কারণটা কি? তার একমাত্র কারণ হলো আমরা আল্লাহর নবীর আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। আল্লাহর নবী বলেছেন যে দিন থেকে আমার উম্মতের মধ্যে দুনিয়ার ক্ষমতার লোভ ঢুকে যাবে। কিসের লোভ? জোরে বলেন কিসের লোভ? আল্লাহর নবী বলেছেন ও সাহাবীরা শোনো, এমন একটা সময় আসবে, আল্লাহর নবী সাহাবীদের মজমায় বৈশা নবীজির চোখ দিয়া জরজর করে পানি পড়তেছে। সাহাবীরা ডাক দিয়া বলে লিমা তাবিকি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী আপনি কাঁদেন কেন? আপনার চোখে পানি কেন? রাহমাতুল লিল আলামিন বলে সাহাবীরা রে, আমি কাঁদতেছি শেষ জামানায় আমার উম্মতের উপরে ইহুদি খ্রিস্টান কাফেরেরা যেমন করে মানুষ এক দস্তরখানে বৈশা, এক প্লেটে বৈশা খাবার খায়, যেভাবে খাবারগুলো মানুষ ক্ষুধার যন্ত্রণায় ঠুকরে ঠুকরে ঠোকর দিয়ে দিয়ে খায়, এমন করে ইহুদি খ্রিস্টানরা এক প্লেটে বসে, এক টেবিলে বসে আমার উম্মতদেরকে ঠোকরায় ঠোকরায় খাবে, আমার উম্মতদেরকে এইভাবে তারা শেষ করে দিবে, আমার উম্মতকে তারা এমন ভাবে হত্যা করবে, আমার উম্মতের রক্ত ঝরাবে, আমার এতিম উম্মতগুলো ইহুদি খ্রিস্টান কাফেরদের মার খাবে। সাহাবায়ে কেরাম বললেন ওগো আল্লাহর নবী, তাহলে কি আপনার উম্মত সংখ্যায় কম হবে? কারণ সংখ্যায় কম হইলেই তো বেশি সংখ্যকরা কম সংখ্যকের উপরে অত্যাচার করে, ঠিক কিনা বলেন? তারা কি আমাদের চাইতেও সংখ্যায় কম হবে? আল্লাহর নবী বলেন না না না, আমার উম্মতরা সংখ্যায় কম হবে না, তোমাদের চাইতে সংখ্যায় 1000 গুণ বেশি হবে। কিন্তু 1000 গুণ বেশি হলে কি হবে? আমার উম্মত আমার আদর্শ, আমার চরিত্র, আমার সুন্নাহ থেকে দূরে সরে যাবে, আমার উম্মতের মধ্যে দুনিয়ার লোভ ঢুকে যাবে, ভোগ বিলাসের লোভ ঢুকে যাবে, সম্পদের মায়া ঢুকে যাবে, নারীর লোভ ঢুকে যাবে, মদের লোভ, নেশার লোভ ঢুকে যাবে। এই সমস্ত হারাম জিনিস যখন তাদেরকে পাকড়াও করবে, ঘিরে ধরবে, তখন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের হাতে মার খাবে, ঠিক কিনা বলেন? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা পৃথিবীর কাফেরগুলো এক হয়ে গেছে, মুসলমান কেন এক হইতে পারে না? মুসলমান কেন এক হয় না? আল্লাহ তাআলা ডাক দিয়া কোরআনের মধ্যে বলছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন এ মুসলমান মুমিন, তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করো না? তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হও না? দুর্বল নারী পুরুষ শিশু, দুর্বল নারী পুরুষ বলতে পারেন হুজুর পুরুষরা তো জিহাদ করবে, এখানে আবার পুরুষরা দুর্বল কোথায়? যাদের বয়স 70-80 বছর হয়ে যায়, ওই বৃদ্ধরা কখনো যুদ্ধের ময়দানে যেতে পারে? ওয়াল মুস্তাদআফিন, যারা দুর্বল হয়ে যায়, আল্লাহ তাআলা এখানে দুর্বল পুরুষ নারী শিশুদের কথা বলছেন। তাদের উপরে কাফেরেরা অত্যাচার করে, বম্বিং করে, তোমরা কেন তাদেরকে উদ্ধার করার জন্য যুদ্ধ করো না, জিহাদ করো না, ঠিক কিনা বলেন? তোমরা কেন তাদেরকে
বাঁচানোর জন্য যুদ্ধের ময়দানে যাচ্ছ না? আজকে ছোট্ট একটা ইসরায়েল রাষ্ট্র চট্টগ্রামের বিভাগের চাইতেও ছোট্ট, পাশে 24টা আরব রাষ্ট্র আছে। কয়টা? জোরে বলেন, কয়টা? 24টা আরব রাষ্ট্র আছে। তারা যদি চতুর্দিক থেকে ঘিরা, তারা যদি শপথ নেয়, হয় হুকুমত নয়তো শাহাদাত। কথাগণ, কথাগণ, হয় আল্লাহর জমিনে হুকুমত নয়তো শাহাদাত। যুদ্ধে যাব, দুর্বল মুসলমানদেরকে আমরা জালিমের হাত থেকে রক্ষা করব। শুধু মুসলমান না, আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা, যেখানে আমার নবী 17 মাস কিবলা করে যেই মসজিদের দিকে নামাজ পড়েছেন, আল্লাহু আকবার। যেই মসজিদুল আকসার পাশে অগণিত নবীদের কবর, সেই মসজিদটাকে ইহুদিরা তালা মেরে রাখছে, মুসলমানদের নামাজ পড়তে দেয় না। মুসলমানদেরকে আজকে সেই মসজিদুল আকসায় ঢুকতে দেয় না। আরবের শাসকদের যদি লজ্জা থাকতো, আরবের শাসকরা যদি কাপুরুষ না হতো, ওদের গায়ে যদি রক্ত থাকতো, ঈমান থাকতো, ওরা নামে মুসলমান, ওদের ঈমান দুর্বল হয়ে গেছে, ইহুদি কাফেরদের দালাল হয়ে গেছে। ঠিক কিনা বলে? অথচ মুসলিম সেনাপতি সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি ইতিহাসের মধ্যে এসেছে মাত্র 20,000 সৈন্য নিয়ে তারা লড়াই করছে। এখন বলতে পারেন হুজুর, আমেরিকার কাছে দামি অস্ত্র আছে, ইসরায়েলের কাছে দামি অস্ত্র আছে। এখন আল্লাহর কথা সত্য নাকি দুনিয়ার মানুষের কথা সত্য? জোরে বলেন, জোরে বলেন। পৃথিবীতে মুসলমান দেশের কাছে যে অস্ত্র আছে, 57টা মুসলিম রাষ্ট্রের কাছে যে অস্ত্র আছে, তারা এখনো যদি আল্লাহর উপর ভরসা কইরা মসজিদুল আকসাকে দখল করার জন্য তারা যদি রণাঙ্গন বের হয়ে যায়, আরশের মালিক আসমান থেকে মুসলমানদের সাহায্য করবে। করবে না? আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। কিসের আয়াত? কিসের আয়াত? কিসের আয়াত? আল্লাহ তাআলা কোরআনের 10 পারার মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। এ নবী, আপনি মুমিনদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেন। কিসের জন্য? কিছু গরু খাওয়া মুসলমান আছে, মুনাফিক মার্কা মুসলমান আছে, যারা জিহাদের কথা শুনলে ভয় পায়। হ্যাঁ, আজকে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত কইরা আমার যুবকদেরকে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, হিন্দি ইংলিশ সিনেমা দিয়া তাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছে। ঠিক কিনা বলেন? মুসলমান দেশের যুবকরা এখন ক্রিকেট খেলা নিয়ে পাগল, ফুটবল খেলা নিয়ে পাগল, আইপিএল, বিপিএল, টি20 নিয়ে পাগল। এই সুযোগে ইহুদি খ্রিস্টানরা মিলা তারা অস্ত্র বানাইতেছে মুসলমানদেরকে মারার জন্য। কথাগণ, কথাগণ, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু 100 ওয়া ইয়াকুম মিনকুম 100 ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। এখানে আল্লাহ কি বলছেন দেখেন। আরে ইহুদি খ্রিস্টানরা যতই শক্তিশালী হোক না কেন, ওদের অস্ত্র দেখে তোমরা ভয় পাও না। কে বলছেন? এখন আপনি যদি আল্লাহর চেয়ে বেশি জ্ঞানী হয়ে যান, তাহলে বলবেন যে হুজুর আপনার কথার সাথে আমি একমত না। আমি তো আগেই বলেছি, পৃথিবীর পরাশক্তি হলো মিশর। আমি মিশরে পড়াশোনা করেছি। মিশরের পুরা মাটির নিচটাই অস্ত্র দিয়া ভরা। সৌদি আরবের কাছে যে অস্ত্র আছে, এগুলা দিয়া তারা আমেরিকাকে টেক্কা দিতে পারে। আরব আমিরাতের কাছে যে অস্ত্র আছে, ইরানের কাছে, তুরস্কের কাছে যে অস্ত্র আছে। ঠিক কিনা বলেন? কথাটা ভালো করে খেয়াল করেন। প্রতিটা মুসলমান ইমাম, আলেম, উলামা, মুহাদ্দিস, মুফাসসির, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রপ্রধানের এখন দায়িত্ব হলো প্রত্যেকটা দেশের মুসলমানকে জাগ্রত করা, ঘুম থেকে উঠানো। আর ঘুমায়ও না, ঘুমের সময় নাই, ঘুম থেকে জাগবার সময় হয়েছে। তোমাদের মসজিদুল আকসা দখল করে নিয়ে যায়, তোমার মা বোনকে ধর্ষণ করে, তোমাদের শিশুদেরকে হত্যা করে, মুসলমান হয়ে কিভাবে এখনো তোমরা ঘরে বসে আছো? ঠিক কিনা বলে?
শোনেন, আমি আগেই বলেছি আজকে আমি মাটির নিচের বয়ান করব না, আজকে বয়ান হবে মাটির উপরের বয়ান। কেন? হাসরের ময়দানে আপনারা আল্লাহর দরবারে আমার নামে নালিশ দিবেন। আল্লাহ, এই কারি যায় আমাদেরকে তেলাওয়াত শুনাইছে, আমাদের ঘুম থেকে জাগ্রত করায় নাই, আমাদেরকে সতর্ক করে নাই, আমাদের ঘুম ভাঙায় নাই, আমাদেরকে তারা হক কথা বলে নাই, ঠিক কিনা বলেন? আলেম নামেরও কিছু দালাল আছে, দালাল, নামদারি আলেম, নামদারি কিছু পীর আছে, এগুলো আসলে পীর না, এগুলো শয়তান। জিহাদের কথা, জিহাদের আলোচনা করতেও তারা ভয় পায়, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ কোরআনের মধ্যে 41টা জিহাদের আয়াত নাজিল করছে। কয়টা? এই শোনেন, শুধু নামাজ পড়া রোজা রেখে যদি জান্নাতে যাওয়া যেত, আমার নবী 63 বছর জিন্দেগিতে, কত বছর? এই কত বছর? এই যুবক কত বছর? আমার নবী 63 বছর জিন্দেগিতে আমার নবীর মতো এত ইবাদত পৃথিবীর কেউ করতে পারে নাই, আর পারবেও না। পারবে? পারবে? আমার নবী নামাজ সালাত আদায় করতে করতে আমার নবীর হাঁটু, আমার নবীর পায়ের গোড়ালি ফুলে গিয়েছিল, ফুলে গিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিভাবে আমি মুসলমানদেরকে বুঝাবো, কিভাবে আপনাদেরকে বুঝাবো? ফিলিস্তিনে এত বড় হত্যাযজ্ঞ হচ্ছে, এখনো মুসলমানের কোনো অনুভূতি নাই। এখনো মুসলমানরা ঘরে বসে গান শোনে, দোকানে বসে বাংলা সিনেমা দেখে। কথা বলেন, কথা বলেন। এখনো তারা ক্রিকেট খেলা, ফুটবল নিয়ে পাগল। আর পেরু থেকে, আর্জেন্টিনা থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে ইহুদিরা যাচ্ছে ইসরায়েলে ফিলিস্তিনি মুসলমানদের শেষ করে দেওয়ার জন্য। শোনেন, পৃথিবীর 250 কোটি মুসলমান যদি মসজিদুল আকসার জন্য লড়াই না করে, আল্লাহ মুসলমানের উপরে এমন গজব দিবে, এমন গজব দিবে, আবাবিল পাখি মুসলমানদের সাহায্য করার জন্য আসবে না, আসবে মুসলমানদের ধ্বংস করার জন্য। আমার নবীর মতো এই দুই ইবাদত কেউ করতে পারে নাই, পারবেও না। আমার নবী ছিলেন বেগুনা, মাসুম, আমার নবীর কোনো গুনাহ ছিল না। নবীর সাহাবীরা 10 জন দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। আরো যত সাহাবী আছে সবার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই নবী 63 বছর জিন্দেগিতে কোন বর্ণনায় আসছে 35 বার, 41 বার, 27 বার। কয়বার? কয়বার? 27 বার আমার নবী যুদ্ধের ময়দানে সরাসরি অংশগ্রহণ করেছে। এক যুদ্ধ থেকে আসছে, এখনো যুদ্ধের পোশাক খোলে নাই, আবার যুদ্ধ লেগে গেছে। আমার নবী যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে নিয়ে রণাঙ্গনে রওনা দিয়েছেন, ঠিক কিনা বলেন? জান্নাতটা কি সবরি কলা? সাহাবীদের তরবারির ঘাড়, আঘাতের ঘা এখনো শুকায় নাই, সেই কাঁচা ঘাও নিয়ে আবার সাহাবীরা যুদ্ধের ময়দানে গেছে। এমনি কি ইসলাম জিন্দা হয়েছে? আল্লাহ কোরআনে কি বলছেন? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল, হাত্তা ইয়াকুলার রাসূল। সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে খাওয়া নাই, পানি নাই, ওষুধ নাই, রক্তের দরিয়া হয়ে গেছে। সাহাবীরা বলতেছে হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, নবী আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ তাআলা সাহাবীদের দিকে তাকায় দেখে সবার শরীর তীরের আঘাতে, তরবারির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। সাহাবীরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবীর দাঁত ভেঙে গেছে, লোহার টুপি ভেঙে আল্লাহর নবীর মাথা মোবারকে ঢুকে গেছে। আল্লাহর নবীর পবিত্র রক্ত জমিনের মধ্যে পড়ছে। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব
সাহায্য নিকটবর্তী, ঠিক কিনা বলে? যুদ্ধের ময়দানে যাওয়ার কোনোই দরকার ছিল না। সাহাবীদের আমল আমাদের চাইতে হাজার কোটি গুণ বেশি ছিল, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যে সাহাবীরা কোনো গুনাহ করেন নাই। আল্লাহর নবী তার হাবিবকে এত ভালোবেসেছেন, আল্লাহ বলেছেন, হাবিব আমি যতগুলো নবী পাঠাইছি সবার সাথে, সব পয়গম্বর আল্লাহর সাথে আইসা দোস্তি করছে। ইব্রাহিম বলে, ওগো আল্লাহ আমি আপনার সাথে দোস্তি করতে চাই। আল্লাহ বলে, তুই হলি খলিলুল্লাহ। আদম বলে, আল্লাহ আমি আপনার সাথে দোস্তি করতে চাই। আল্লাহ বলে, আদম তুই হলো আদম সফিউল্লাহ। ঈসা বলে, আল্লাহ আমি আপনার সাথে দোস্তি করতে চাই। আল্লাহ বলে, তুই হলি রূহুল্লাহ। আল্লাহ তাআলা বলে, মুসা বলে, আল্লাহ আমি আপনার সাথে দোস্তি করতে চাই, আমি আপনার সাথে অনেক কথোপকথন করি। আল্লাহ বলে, তুই হলি কালিমুল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আমি সব পয়গম্বররা আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহর সাথে দোস্তি করতে চাই, আর আমি আল্লাহ আগ বাড়ায়া আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আমি আল্লাহ বলছি, আপনি হলেন হাবিবুল্লাহ, আপনি আমার বন্ধু। আল্লাহু আকবার। সেই নবীকে আল্লাহ ছাড়েন নাই। কি বলছেন? বয়ান বন্ধ করে দিব? চলবে? আবেগ দিয়া, ভালোবাসা দিয়া শুনতে পারবেন তো ইনশাল্লাহ? ইমানের পাওয়ার বাড়তেছে তো ইনশাল্লাহ? আত্মার খোরাক নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী 13টা বছর মক্কায় কাফেরদের দাওয়াত দিছে। কত বছর? কত বছর? 13 বছর দাওয়াত দিছে মক্কার কাফেরেরা। এই ইহুদি হারামজাদারা এমন কোনো কষ্ট নাই আমার নবীকে দেয় নাই। 13 বছর দাওয়াত দিয়া মক্কার কাফেরেরা আমার নবীকে থুতু মারছে। আমার নবী নামাজে দাঁড়িয়েছে, নবীর শরীর মোবারকের উপরে উটের পচা নারী ভরি চাপায় দিছে। নবী রাস্তা দিয়া হেঁটে যায়, নবীর চলার পথে কাটা দেয়, নবীকে থাপ্পড় মারে, নবীকে গালি দেয়, নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়। অথচ আল্লাহ বলেন, নবী আপনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আপনি শুধু কোন জাতির নবী না, কোন গোত্রের নবী না, কোন দেশের নবী না, আপনি হলেন কুল কায়নাতের নবী, সারা পৃথিবীর নবী, ঠিক কিনা বলে? সেই নবীকে আল্লাহ কি নির্দেশ দিলেন? 13 বছর নবী মক্কায় দাওয়াত দিয়েছেন। কত বছর? বিনিময়ে কাফেরেরা এমন কোন কষ্ট নাই আমার নবীকে দেয় নাই। 13 বছর পরে আল্লাহ ডাক দিয়া বলে, নবী এবারে মিষ্টি মিষ্টি ওয়াজ বাদ দেন। কথা বল, কি ওয়াজ? মিষ্টি মিষ্টি ওয়াজ বাদ দেন, মেসওয়াকটা রাখেন, তাসবিহটা রাখেন। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ বলে 13 বছর দাওয়াত দিবেন, 13 বছর দাওয়াত দিয়া 313 জন জোগাড় করছেন। কতজন? 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 313 জন জোগাড় করছেন। আর বসে থাকেন না, এই 313 জন নিয়া লোহার রড হাতে নিয়া ময়দানে বের হয়ে যান। আমি আল্লাহ 313 জনকে 1000 কাফেরের উপরে বিজয় দান করব। আল্লাহু আকবার। নবী বিজয় পায় নাই? পায় নাই? শুধু ওহুদের যুদ্ধে আল্লাহর নবীর একটা কমান্ড সাহাবীরা ভুলে গেছিল, অমান্য করে নাই। কি করছে? আল্লাহ নবী বলছে, তোমরা পাহাড়ের এই জায়গায় পাহারা ছাড়বা না, যুদ্ধে জয় হোক পরাজয় হোক, আমার নির্দেশ ছাড়া ওই জায়গার পাহারা তোমরা ছাড়বা না, পাহারায় দাঁড়ায় থাকবা। কাফেরেরা হামলা করছে সকালবেলা, মুসলমানের মাইর খায়া উহুদের ময়দান থেকে কাফেরেরা ভাইগে গেছে। সন্ধ্যা হয়ে যায়, তারা এখনো আসে না। সাহাবীরা ভাবছে যে সন্ধ্যা হয় এখনো আসে না, তাইলে আমরা যে গনিমতের মাল সংগ্রহ করি, ওদের ঘোড়া, ওদের তরবারি, ওদের সম্পদ, ওদের তাবুতে যে যা আছে সব সাহাবীরা সংগ্রহ করতেছে। কাফেরেরা কি করছে দেখে যে সন্ধ্যার সময় মুসলমান ওই জায়গার নিরাপত্তার দায়িত্ব তারা ছেড়ে দিয়েছেন, পাহারা ছেড়ে দিয়েছেন। কাফেরেরা আবার উহুদ পাহাড়ের পিছন দিক থেকে আইসা মুসলমানের উপরে অতর্কিত হামলা করেছে।
এই একটা যুদ্ধে শুধু মুসলমান বিপর্যস্ত হয়েছে। আল্লাহর নবীর 63 বছর জিন্দেগিতে 27 বার যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। 70টার উপরে আল্লাহর নবী নিজে যুদ্ধে না যায় সাহাবীদের মাধ্যমে আল্লাহর নবী কমান্ডিং করেছেন। কোন যুদ্ধে আল্লাহর নবী হারে নাই, মুসলমান হারে নাই। আল্লাহ বলে হারবেন না। ওয়ুনদিরুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিন। আমি আল্লাহ আসমান থেকে আপনার জন্য 5000 ফেরেশতা পাঠিয়ে দেব। কয় হাজার? আল্লাহ পাঠায় নাই। আল্লাহ কি বলছেন নবী? ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। কোরআনের আয়াত যদি আপনি অস্বীকার করেন আপনার ঈমান থাকবে না। আমি আগেই বলেছি এখনো মুসলমানের কাছে যে অস্ত্র আছে, সৈন্য আছে, শুধু দুই মুসলিম শাসকরা একটু ক্ষমতার মায়া, ক্ষমতার লোভ, ভোগ বিলাসের মায়া। আরবদের তো মনে করেন তেল বিক্রি করে আর 10-12টা করে বিয়ে করে, আর কোনো কাজ নেই। আল খেল্লা একটা লাগাবে, রুমাল একটা মাথায় দিব, আর একটু পর পর মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোয়াইস কোয়াইস, এই পর্যন্তই। ওদের আর ইমানের পাওয়ার নাই। ঠিক কিনা বলেন? মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি, আমি তো মিশরে পড়াশোনা করেছি। মিশরের যে সিনাই উপত্যকা সেখানে আমি গিয়েছি, কয়েকবার গিয়েছি। প্যালেস্টাইনের অনেক স্টুডেন্টরা আমাদের সাথে মিশরে পড়াশোনা করতো, কায়রোতে থাকতো একসাথে। জিজ্ঞেস করতাম, ভাই তোমাদের জীবনের অবস্থা বলো, তোমাদের পারিবারিক ফ্যামিলির অবস্থা, দেশের অবস্থা। বলে ভাই আমাদের বাপ আমাদের দাদারা ইহুদিদের গোলার আঘাতে মারা গেছে। জন্ম হয়ে আমরা গুলির আওয়াজ শুনেছি। আমরা ফিলিস্তিনে যেই গাজা উপত্যকাটা চওড়ায় 10 মাইল, লম্বায় 40 মাইল, অর্থাৎ সিরাজগঞ্জ জেলার চাইতে একটা ছোট জায়গা, সেখানে 20 লক্ষ মানুষ কিভাবে বাস করে? পানি নাই, খাবার নাই। বাদই দিলাম পানি খাবার, একটা মানুষ মরলে যে তাকে কবর দিবে সেই কাফনের কাপড়টা পর্যন্ত নাই। আল্লাহ কি মুসলমান শাসকদেরকে ছাড়বে? ছাড়বে? মসজিদুল আকসা এটা কোন মসজিদ? আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলা, এই মসজিদটা তোদের জন্য বরকত। সুবহানাল্লাহ বলেন। সেই মসজিদ দখল করে রাখছে কেন? আমরা 250 কোটি মুসলমান, 57টি রাষ্ট্র, তারা যদি শপথ নেয় এই যুদ্ধ 1 বছর 2 বছর নয়, যুগের পর যুগ চলবে, দেশ তামা হয়ে যাবে, মুসলমান শহীদ হয়ে যাবে, মসজিদুল আকসা মুক্ত না করে ঘরে ফিরব না। মসজিদ দখল মুক্ত হবে না। মিশরের বাদশা ছিলেন জামাল আব্দুল নাসের। সেই জামাল আব্দুল নাসের এই ইহুদিদের থেকে মসজিদুল আকসা দখল করার জন্য তিনি যুদ্ধ করেছিলেন। তার সৈন্যরা, জর্দানের সৈন্যরা একেবারে মসজিদুল আকসা জেরুজালেমে চলে গেছে মসজিদ দখল করবে। সেই সময় কিছু মুসলিম নামক দালালদের কারণে, গাদ্দারদের কারণে সেখান থেকে মুসলিম সেনাবাহিনীকে তারা হটিয়ে নিয়ে আসে। সেই যে মুসলমানদের হাত থেকে মসজিদুল আকসা হাত ছাড়া হয়ে গেল, একটা মাত্র কারণ হলো মিশরের যিনি প্রেসিডেন্ট ছিলেন আনোয়ার সাদাত, তার একজন জামাই ছিল, তার নাম হলো আশরাফ মারওয়ান। যখন মিশর হামলা করবে জেরুজালেমে, হামলা করার একদিন আগে সকালবেলা সে ছিল ইহুদিদের গুপ্তচর, অথচ সে মুসলমান, আনোয়ার সাদাতের মেয়ের জামাই। যুগে যুগে কালে কালে মুসলমানরা যতগুলো যুদ্ধে হেরেছে, মুসলমান অস্ত্রের অভাবে হারে নাই, সৈন্যের অভাবে হারে নাই, এই সমস্ত মুনাফিকদের কারণে, গাদ্দারদের কারণে মুসলমান হেরেছে। এই ভারতবর্ষে মির্জাফরের কাছে, মির্জাফরের কারণে নবাব সিরাজউদ্দৌলা হেরেছে। ঠিক কিনা বলে? টিপু সুলতান হেরেছে মুসলমান নামক কিছু মুনাফিকদের কারণে। আরবের যত রাষ্ট্রপ্রধান সবগুলো তলে তলে ইসরায়েলের সাথে খাতির। আপনি কি করবেন? আরব আমিরাতের বাদশা ইসরায়েলের সাথে খাতির, তার বুর্জ খলিফায় প্রতি বছর ইসরায়েলের পতাকা সেখানে উত্তোলন করা হয়। ইসরায়েলের ইহুদিরা বিনা ভিসায়, অনারেবল ভিসায় তারা আরব আমিরাত সফর করে। তাহলে আপনি দোষ দিবেন কাদের? এদেশের মুসলমান, সারা পৃথিবীর মুসলমান তো মসজিদুল আকসাকে দখল মুক্ত করার জন্য জীবন দিতে রাজি। ঠিক কিনা বলেন?
কিন্তু যাওয়ার জন্য পথ তো তৈরি করে দিতে হবে। এই পথ ওই ইহুদি খ্রিস্টানদের গোলামেরা তৈরি করে দেয় না, এই কারণে আজকে মুসলমানদের এই অবস্থা। ঠিক কিনা বলেন? এবার আসেন মুসলমান, আপনার আমার প্রিয় নবী সরকারে দো আলম ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আল্লাহর নবী, কোন কোন বর্ণনায় আসছে 1500-1500 সাহাবী নিয়ে আল্লাহর নবী খন্দকের যুদ্ধে চলে গেলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, হাবিব আপনি কাফেরদের বিরুদ্ধে লড়াই করেন। মক্কা থেকে 30,000 একটা বিশাল কাফের বাহিনী তারা মদিনায় হামলা করবে, মদিনা অবরোধ করবে। আল্লাহর নবী জানতে পারলেন, সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা মক্কার কাফেরেরা তারা মদিনায় হামলা করবে, তোমরা কি করবা? সাহাবীরা বলেন, ওগো আল্লাহর নবী, আমরা 1,500 সাহাবী আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। 30,000 কাফেরকে মোকাবেলা করার জন্য 1,500 সাহাবী নিয়ে আল্লাহর নবী মদিনার চতুর্পাশে, আল্লাহর নবী গ্রুপ গ্রুপ ভাগ করে করে চতুর্পাশে সাহাবীদেরকে নিরাপত্তার দায়িত্বে দিলেন। আর বললেন, শোনো শোনো, তোমরা মদিনার চতুর্পাশে বড় বড় গর্ত করবা, কুয়া করবা, কুয়া যেটাকে বলা হয় খনন, গর্ত, কূপ যাকে বলা হয় খন্দকের যুদ্ধ। এমন কুয়া করবা 20 ফিট হবে লম্বা, 10 ফিট হবে চওড়া। এমন কুয়া করবা, সেখানে অস্ত্র রাখবা। কাফেরেরা যখন তরবারি মারবে, তোমরা গর্তের মধ্যে শুয়া পড়বা, ওই তরবারি আর তীরের আঘাত তোমাদের গায়ে লাগবে না। আল্লাহর নবী যুদ্ধের কৌশল বের করলেন। সেই খন্দকের যুদ্ধে শুধু সাহাবীরা শুধু গর্ত করেন নাই, কূপ খনন করেন নাই, আল্লাহর নবী হাত দিয়া তিনি কোদাল দিয়া মাটি কেটেছেন, যুদ্ধের ময়দানে গর্ত খনন করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী গর্ত করতে করতে নবীজির হাতের মধ্যে ঘা পড়ে গেছে, হাতের মধ্যে ঠোসকা পড়ে গেছে, ঘা হয়ে গেছে। সাহাবীরা ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আমরা থাকতে আপনি কোদাল দিয়া মাটি কাটবেন, আপনার হাত রক্তাক্ত হবে, এটা আমরা সহ্য করতে পারবো না। সাহাবী কেরামদেরকে আল্লাহর নবী বলেন, না না না, যুদ্ধের ময়দানে তোমরা যতটুকুন কাজ করবা আমিও ততটুকুন কাজ করব। আল্লাহু আকবার। ইতিহাসের মধ্যে এসেছে আল্লাহর নবী ওই খন্দকের যুদ্ধে 3 দিন পর্যন্ত নবী কিছু খায় না, ক্ষুধার যন্ত্রণায় আল্লাহর নবী জবান দিয়ে কথা বলতে পারে না। গর্ত করতে যায়, নবীজির হাত কাঁপে, অথচ আল্লাহর নবীর ঘরে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। সভাপতি সব চলে যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে। আল্লাহর বান্দারা 3 দিন পর্যন্ত নবীর ঘরে খাবার নাই। একটা মানুষ কয়দিন আর না খায়া থাকতে পারে? আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না, কিন্তু যুদ্ধের ময়দান থেকেও যায় না। সাহাবীদের সাথে সমান তালে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে নিজে কুয়া কাটতেছেন, গর্ত করতেছেন, খনন করতেছেন। আপনার আমার নবী কে? আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি যুদ্ধের ময়দানে যান। আল্লাহ তাআলার নির্দেশ পায়া আল্লাহর নবী ঘরে বসে থাকে নাই রে মুসলমান। নবীজি 3 দিন পর্যন্ত না খাওয়ার কারণে এতটা দুর্বল হতে লাগলেন। পাশে দাঁড়ায়া রাসূলের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আল্লাহর নবীর শরীর এতটা দুর্বল হয়ে গেছে, নবীজি কথাও বলতে পারে না। এই অবস্থায় সাহাবী কি করবে? সেও গরিব মানুষ, দৌড়ায় বাড়িতে আসলেন। বাড়িতে এসে ঘরের দরজায় নক করলেন, ইফতাহিল বাব ইয়া যাওজি, এ প্রিয়তমা স্ত্রী ঘরের দরজা খুলে দাও। যেমন সাহাবী তেমন তার স্ত্রী, ও স্বামী আপনি তো যুদ্ধের ময়দানে গেছেন, বাড়িতে কেন আসছেন? আপনি না যুদ্ধের ময়দানে গেছেন, বাড়িতে আসছেন কেন? আপনি কি যুদ্ধের ময়দান থেকে চলে আসছেন? বলেন, না না না, আমি যুদ্ধের ময়দান থেকে চলে আসি নাই রে স্ত্রী,
আমি একটা দুঃখের সংবাদ নিয়ে আসছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, ও প্রাণের স্বামী, কি সংবাদ নিয়ে আসছেন? বলে, স্ত্রী গো, শোনো শোনো, 3 দিন পর্যন্ত আল্লাহর নবী কিছু খায়নি। 3 দিন পর্যন্ত নবীজি না খাওয়া। আমাদের সাথে নবীজি সমান তালে পাল্লা দিয়া আমাদের সাথে নবীজি খন্দকের যুদ্ধে কূপ খনন করতেছেন, গর্ত করতেছেন, অথচ নবীজির হাতের মধ্যে ঠোসকা পড়ে গেছে, ঘা হয়ে গেছে। আমরা নবীজিকে এত বলি, আপনি নবীজি কাজ করবেন না, আপনার এই সুন্দর হাত দিয়া রক্ত বের করবেন না। আল্লাহর নবী বলে, না না না, তোমরা যতটুকুন কাজ করবা আমিও তোমাদের সাথে ততটুকুন কাজ করব। আল্লাহু আকবার। কেমন দয়ার নবী, মায়ার নবী, ইনসাফের নবী। যুদ্ধের ময়দানে সাহাবীদের সাথে কেমন ইনসাফ করেছেন। দো জাহানের বাদশাহ, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, অথচ আল্লাহর নবীর জন্য সাহাবীরা জীবন দিয়া দিতে রাজি। তবুও তিনি নিজে কাজ ছাড়েন না, বলে, না না, আমিও তোমাদের সাথে গর্ত করব। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, ও স্বামী, কি হয়েছে বলেন, আসল কথা। বলে, স্ত্রী রে, 3 দিন পর্যন্ত নবী কিছু খায় না। আমি আসছি, ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও প্রাণের স্বামী, আমরাও তো গরিব মানুষ, পাশের বাড়ি থেকে কিছু খাবার আমাকে দিয়ে গেছে, সেখান থেকে অর্ধেক খেয়া অর্ধেক আমি আপনার জন্য রাইখা দিছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, এই খাবার আল্লাহর নবীর জন্য নেওয়া যাবে না। ঘরের মধ্যে আর কোনো খাবার আছে নাকি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খুঁজে দেখেন ঘরের মধ্যে 1 থেকে 1.5 কেজি আটা আছে। কয় কেজি? 1 থেকে 1.5 কেজি আটা একটা ডিব্বার মধ্যে ভরা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আটা তো পাইলাম, 1.5 কেজি আটা দিয়া মোটামুটি 10-12টা রুটি হবে, ঠিক না? নবীজি খেতে পারবে, কিন্তু রুটি খাবে কি দিয়া? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বলে, ঘরে তো আর কোনো তরকারি নাই, গোশত নাই, মাছ নাই, কিছুই নাই, খেজুরও নাই, দুধও নাই, কি দিয়া রহমাতুল লিল আলামিনকে আপ্যায়ন করবেন? কেমন ছিলেন সাহাবীরা, আল্লাহর নবীর জন্য পাগল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন তার স্ত্রী শখ হইরা তাদের বাচ্চার জন্য একটা বকরি কিনেছে। কি? 2টা ছোট ছোট বাচ্চা আছে, তাদের জন্য শখ করে একটা ছোট বকরি কিনেছেন। এটাই সাহাবীদের শেষ সম্বল। এটা ছাড়া কোনো সম্বল নাই, অর্থ নাই, কিছুই নাই। আল্লাহু আকবার। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটার দিকে তাকায় বলে, স্ত্রী, এই বকরিটা জবাই করে দাও, আল্লাহর নবীকে প্রাণ ভরে একটু মেহমানদারি করাবো। আল্লাহু আকবার। যেমন সাহাবী তেমন তার স্ত্রী। এই কথা শোনার পরেও একবারের জন্য চোখ বাঁকা করে নাই, মুখ কালো করে নাই। সাহাবীর স্ত্রী শুনে বলে, প্রাণের স্বামী সুন্দর একটা ডিসিশন দিয়েছেন, চমৎকার একটা কথা বলেছেন। আল্লাহু আকবার। তিনি আলহামদুলিল্লাহ বলে, ঠিক আছে, আমি এখনই বকরিটা জবাই করছি, আপনি জবাই করে দিয়ে যান, আমি এখনই রান্না করতেছি, আল্লাহর নবীকে আমরা মেহমানদারি করাবো। আল্লাহু আকবার। আমরা হইলে কি বলতাম যে এই বকরির বাচ্চাটা ওকে শেষ পর্যন্ত কি জবাই করে খাওয়ায় ফালাইবে? কথা বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহর শুকর আদায় করে বলেন, আমরা রাহমাতুল লিল আলামিনকে মেহমানদারি করাবো, এর চাইতে তো আর খুশির খবর হতে পারে না। ও মুসলমান, এই কথা বলার, এই ঘটনাটা শোনানোর কারণ হলো, এমন দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবী, আল্লাহ তাআলা তাকে যুদ্ধের
ময়দানে যাওয়ার জন্য আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন, ঠিক কিনা বলেন? আরে আমার নবী তো এমন নবী, আমার নবী চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যায়। আরে আমার নবী যদি একবার কাফেরদেরকে বদদোয়া দিত, তায়েফের সব কাফেরদেরকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিত, ঠিক কিনা বলেন? আরে আমার নবীকে আল্লাহ তাআলা ঘরে বসায় রাখাও কাফেরদেরকে আল্লাহ শাস্তি দিতে পারত। আল্লাহ বলেন না না না, আপনাকেও যুদ্ধের ময়দানে যেতে হবে, আপনার সাহাবীদেরকেও যেতে হবে, ঠিক কিনা বলেন? রহমতের নবী, বরকতের নবীকে দাওয়াত দিলেন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্ত্রী ডাক দিয়া বললেন, স্বামী শোনেন শোনেন, 1 কেজি আটাতে আর কয়টা রুটি হবে? ছোট্ট একটা বকরির বাচ্চা আর কয় কেজি গোশত হবে গো? এই রুটি আর গোশত দিয়া 6-7 জনের বেশি মেহমানদারি করানো যাবে না। আসলেই তো শুনেন, আল্লাহর নবী সহ 6 জনকে দাওয়াত দিবেন। বেশি মানুষ দাওয়াত দিলে তো নবীকে ভালো করে খাওয়াইতে পারবো না। সাহাবী বলে ঠিক আছে, আমি 6 জনই দাওয়াত দিব। সিরাতের কিতাবের মধ্যে এসেছে সাহাবী এতটা খুশি হয়ে গেলেন, এক দৌড়ে তিনি খন্দকের ময়দানে চলে গেলেন। রাহমাতুল লিল আলামিনের পাশে যায় বলেন, ওগো আল্লাহর নবী, আপনি 3 দিন ধরে কিছু খান না, যুদ্ধের ময়দানে আমার সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন আমাদের সাথে। ওগো নবীজি, আমার হৃদয়ের আকুতি কাকুতি মিনতি, আমি একটু আপনাকে মেহমানদারি করাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, জাবের তুমিও তো গরিব মানুষ, তোমার ঘরেও তো কিছু নাই, তুমি আমাকে কিভাবে মেহমানদারি করাবা? সাহাবী বলেন, না না না, আমি আপনার জন্য একটা বকরি জবাই করেছি। সুবহানাল্লাহ। নবীজি কথা শুনে মুস্কি হাসি দিয়ে দিছে, আমার জন্য বকরি জবাই করছো? কতটুকুন বকরি? বলে এতটুকু। তাই এতটুকুন বকরিতে আর কয় কেজি গোশত হয়? আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তুমি আমাকে দাওয়াত দিছো, তোমার দাওয়াতে আমি একা যাব না। আমি যদি যাই খন্দকের ময়দানে আমার সাথে কোন বর্ণনায় আসছে 1500-এর উপরে মুসলিম যোদ্ধা ছিলেন, সাহাবীরা ছিলেন। সুবহানাল্লাহ। কয় হাজার? আস্তে কোন কয় হাজার? আপনারা তো 10 কেজি গোশত দিয়া 500 মানুষ খাওয়াইছেন। হ্যাঁ, আরে বিয়ার মধ্যে যদি বরযাত্রী দাওয়াত দেয় 150 জন বেশি গেলে মাথা ফাটাফাটি শুরু হয়ে যাবে। কথা কয় না? চিংড়ি মাছ একটা কম পড়লো কেন ভাগে, এই কারণে চিটাগাঙ্গে মাথা ফাটায় ফেলাইছে। চিটাগাঙ্গে আমি ওয়াজ করতে গেছি, হুজুর ওই যে পত্রিকায় না পাইছিলেন, পত্রিকায় না পাইছিলেন চিংড়ি মাছের জন্য মার্ডার হয়েছে? এটাই আমাদের সেই এলাকা। খুব ভালো। ছোট্ট একটু বকরির বাচ্চা। আল্লাহর নবী বলেন, শুধু আমি একা যাব না, আমার সাথে যত সাহাবীরা আছে সবাই যাবে। আল্লাহু আকবার। সাহাবী কইরা আবার কয় কি? এতটুকুন বকরির বাচ্চা দিয়া 1500 মানুষ আমি কিভাবে খাওয়াবো? আসলেই তো দৌড়ে বাড়িতে গেছে, ডাক দিছে, যাও জি স্ত্রী এদিকে আয়। বিপদে পড়ে গেছি। বলে কি হয়েছে? বলে শোনো, তুমি আমাকে আবার দোষ দিও না, যেভাবে দাওয়াত দিতে বলেছো আল্লাহর নবীকে আমি সেইভাবেই দাওয়াত দিয়েছি। আল্লাহু আকবার। তাই কি হয়েছে? শোনো, দাওয়াত দিছি 6 জন। আল্লাহর নবী বলেন, না না, আমি একা যাব না, আমি গেলে আমার সাথে আমার যত সাহাবীরা আছে 1500 সবাই যাবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। যেমন স্বামী তেমন স্ত্রী, যাগুলো একেবারে গুনে খেয়ে ফেলেছে। রাহমাতুল লিল আলামিন ওই মৃত গাছের নিচে বসার সাথে সাথে গাছটা আল্লাহ তাআলা তার বরকতে জীবিত করে দিয়েছে। সেই গাছ এখনো পর্যন্ত জর্দানের সীমান্ত এলাকায় মরুভূমিতে কিয়ামত পর্যন্ত থাকবে। এ তো বরকতের নবী। সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ যুদ্ধের ময়দানে যাইতে বলছে, আর তুমি পীর হয়ে গেছো না, তুমি অনেক বড় মৌলবী হয়ে গেছো, অনেক বড় শায়েখ হয়ে গেছো,
তুমি যুদ্ধের ময়দানে যেতে চাও না, জিহাদের আলোচনাও তুমি করো না, ভয় পাও। তুমি আসলে আলেম না, তুমি হলা ইহুদিদের দালাল, তুমি মুনাফিক। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর এক ফোঁটা রক্তের দাম সারা পৃথিবীতে যা আছে তার চাইতে আরো মূল্যবান। জান্নাতের চাইতেও আল্লাহর নবীর এক ফোঁটা রক্তের দাম আরো বেশি। ঠিক না বলেন? সেই নবী দ্বীনের জন্য রক্ত ঝরাইছে, আর তুমি আমি শুধু ফতোয়া দেই। আরে জিহাদের আলোচনার দরকার নাই, সময় ভালো না। যারা এই কথা বলে ওদের জন্য কিয়ামতের আগের দিনও সময় ভালো হবে। বয়ান করলে আর অনেক সময় লাগবে, লম্বা সময়। আমার টাইম শেষ, 5 মিনিটে শেষ করব। রাজি আছেন? দোয়া না করে একজন উঠবেন না, কপাল পুড়ে যাব। আমি আগেই বলেছি, মাহফিলের শেষে আমরা কান্না করে করে, চিৎকার করে করে আমরা ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। দোয়া না করে যায়েন না, হাতে ধরি। আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন? আল্লাহ তো দেখতেছে আমরা অসহায়, দুর্বল, অক্ষম। আল্লাহ বলবে তাহলে দোয়া করতি। ঠিক কিনা বলেন? আরবের একজন স্কলার শায়েখ তিব্বাত আল মুকাররম তিনি বলেছেন, বর্তমানে ফিলিস্তিনে যে পরিস্থিতি চলছে, এই অবস্থায় কোন মুসলমানের যদি অস্ত্র দিয়া সহযোগিতা করার যদি সুযোগ থাকে, ক্ষমতা থাকে, তাকে অস্ত্র দিয়া সাহায্য করতে হবে। তার জন্য এটা ওয়াজিব। যদি না করে ওয়াজিব ভঙ্গ করলো। যদি সৈন্য দিয়া পারে সৈন্য দিয়া করবে, না করলে ওয়াজিব ভঙ্গ করলো। যদি মুজাহিদদের এক গ্লাস পানিও আগায় দেওয়ার জন্য তার সুযোগ থাকে, সে যাতে এক গ্লাস পানিও মুজাহিদের জন্য আগায় দেয়, এটা তার জন্য ওয়াজিব। সর্বশেষ যদি না পারেন, তাদের জন্য দোয়া করা আমাদের জন্য ওয়াজিব, 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 ওয়াজিব। বাঁচতে পারবেন না, নামাজ নাই, রোজা নাই, তো দোয়া করবে, সেটাও মুসলমান ভুলে গেছে, সেটাও করে না। ঠিক কিনা বলেন? তাদের জন্য মায়া লাগে না? এটা ঈমানের সাথে সম্পর্ক। আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহ নবী বলছেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এক মুসলমান আর এক মুসলমানের দেহ। দেহ তোমার আঙ্গুলে ব্যথা পেলে যেমন সারা শরীরে দেহ ব্যথা ছড়ায় যায়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো মুসলমান কষ্ট পাইলে যদি তোমার দিলের মধ্যে সেই ব্যথা লাগে, তাহলে বুঝতে হবে তোমার ঈমান মজবুত। এই ঈমান দিয়া জান্নাতে যেতে পারবা, নাইলে পারবা না। এবার আসেন মুসলমান। ইহুদিরা সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও জাবের, এত মানুষ দাওয়াত দিয়া বাড়িতে আনলা, হাড্ডিও তো খুঁজা পাবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইহুদিরে, টিটকারি করিস না, ঠাট্টা করিস না, মস্করা করিস না। আমার বাড়িতে আজকে যে এসেছেন সে হলেন রাহমাতুল লিল আলামিন। রহমতের নবী, বরকতের নবী আসছে। আল্লাহর নবী সাহাবীর চেহারার দিকে তাকায় দেখে সাহাবী একটু ঘাবড়ায় গেছে। ঘাবড়ানে তো কথাই নাকি, ১৫০০ মানুষকে কিভাবে খাওয়াবে? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিছে, যাবে তা ইমশি মাই, আমার সাথে আসো, চিন্তা করবা না। গোস্ত যেই পাত্রে রান্না করছে, যিনি গোস্তটা বেড়ে দিবে তাকে বলবা শুধু বিসমিল্লাহ বইলা হাত ঢুকাইতে, ঢাকনা উঠানো নিষেধ। একটু ফাঁকা করে শুধু বাড়তেই বলবা সুবহানাল্লাহ। যে পাত্রের মধ্যে রুটি আছে, রুটির পাত্রের দিকে তাকানো যাবে না, ঢাকনাও উঠানো, শুধু বিসমিল্লাহ বইলা রুটি বাড়তে বলবা। রাহমাতুল লিল আলামিন নির্দেশ পেয়ে যেভাবে বলেছেন সাহাবীরা সেভাবেই গোস্ত বাড়তেছেন, রুটি বাড়তেছেন। আল্লাহু আকবার। যোহরের নামাজের পরে খাবার শুরু হয়ে গেছে। মিনাজ যোহর ইলাল আসর, ক্বাবলাল আসর, যোহর থেকে আসর পর্যন্ত, পূর্ববর্তী সময় পর্যন্ত সাহাবীরা খাচ্ছেন। সব সাহাবীদের খাওয়া শেষ, মুসলিম সেনাবাহিনী মুজাহিদদের খাবার শেষ।
আল্লাহ নবী নিজেও খাইলেন, সাহাবীকে ডাক দিলেন, এই জায়েদ খেয়েছো? জাবের বলে, না আল্লাহ নবী আমি এখনো খাই নাই। বলে, যাও তুমিও খাও, তোমার স্ত্রীকেও খেতে বলো, তোমার সন্তানদেরকেও খেতে বলো। সবার যখন খাবার শেষ হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবী জাবের কি অবস্থা, খাবার শেষ হয়েছে নাকি? সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবী, আমার ১৫০০ ভাই খেয়েছে, আমার কলিজার টুকরা পেয়ারা হাবিব পেয়ারা নবীও খেয়েছে, আমি জাবের আমার পুরো পরিবার খেয়েছে। আল্লাহর নবী বলে, আর কেউ বাকি আছে? কয়, কেউ বাকি নাই। যাও পাত্রের কাছে যাও, ঢাকনা উঠাও, গোশতের পাতিলার কি অবস্থা আমাকে জানাও। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশতের পাতিলার দিকে তাকায়া আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া বলে, আল্লাহি রব্বিল কাবা, ও নবী রবের কাবার কসম খায়া বলি, বরকতের নবী আমার বাড়িতে মেহমান হয়ে আসছে, বরকতের নবীর বরকতের কারণে পাতিলার যেমন গোশত তেমনই আছে, একটুও কমে না। সুবহানাল্লাহ, যেমন রুটি তেমনই আছে। আরে কেন থাকবে না? আমার নবী তো বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী। যুদ্ধের ময়দানে ঠিক কিনা বলেন, ক্ষুধার্ত সাহাবীরা সাহাবীর বাড়িতে খাইতে আসছে, তারা তো দুনিয়ার মেহমান না, তারা হলো আরশের মালিকের মেহমান। আল্লাহু আকবার। এ কারণে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হলো জীবিত। ঠিক কিনা বলে? 50 বছর তাহাজ্জুদ পড়া আর একটা কদম জিহাদের ময়দানে দেওয়া 50 বছরের তাহাজ্জুদের চাইতে এবার আসেন, আমরা কেন জিহাদের ময়দানে যেতে পারি না 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও? আসলে আমরা ঠিকই মুসলমান, কিন্তু আমাদের এই অন্তরটা ঠিক নাই, শয়তানিতে ভরা, মিথ্যা দিয়া ভরা, প্রতারণা দিয়া ভরা। ঠিক কিনা বলেন? মুসলমানের কমিটমেন্টের ওয়াদার কোনো ঠিক নাই। এমন গরু খাওয়া মুসলমান 50,000 টাকা হাওলাত দেন, ওই 50,000 টাকা হাওলাইতে টাকা উঠাইতে উঠাইতে আপনার 2 জোতা জোড়া ক্ষয় হয়ে যাবে। টাকা দেওয়ার ডেট আজকে, ফোন দিবেন ভাই, টাকা না দেওয়ার কথা, বসে আছে বেলকুচি বাজারে, কয় ভাই একটু আগে তো আমি গুলিস্তানায় পড়ছি তাগেদার জন্য। মুসলমানের ওয়াদার ঠিক নাই, ব্যবসা বাণিজ্যের ঠিক নাই। আজকে মুসলমান যত 2 নম্বরই ব্যবসা সব মুসলমানরা করে, মানুষকে ঠকানো যায়, ওয়াদার কোনো ঠিক নাই, কমিটমেন্টের কোনো ঠিক নাই। মাল বাকি দিছেন তো ধরা খাইছেন, ওই বাকির মালের টাকা উঠাইতে উঠাইতে যা দিছেন তার চাইতে আরো ডাবল খরচ হয়ে যায়, জুতা কয়েক জোড়া খরচ হয়ে যায়। বাকির মালের টাকা চাইতে গেছেন, ভাগ্য ভালো হইলে আবার মাইরও খাইতে পারে। বাকি দিছেন কেন? আপনাদের কইছি নাকি বাকি দিতে? বাকি মাল দিছেন কেন? কথা কইলে কিন্তু একেবারে মামলা দিয়া দেব। বেলকুচিতে আছে কি আছে না? নাই। বেলকুচির মানুষ খুব ভালো, কিন্তু আমগো ঢাকা শহরে আছে। কবে বেটা বাকি দিছস কে? চাইছিলি কি? একে কানাপট্টি দিয়ে কানমান ফাটা আলাম, যা বেটা যখন পারু তখন টাকা দিমু, এর আগে আবি না দোকানে, ঠ্যাং ভেঙে আলাম। বেলকুচিতে নাই। হ্যাঁ, যারা মানুষকে কষ্ট দেয়, যাদের ওয়াদা ঠিক নাই, লেনদেন ঠিক নাই, কথার ঠিক নাই, ওরা মুসলমান হতে পারে কিন্তু 1 নাম্বার মুসলমান না, 6 নাম্বার মুসলমান, গরু খাওয়া মুসলমান। ঠিক কিনা বলে? জীবন চলে যাবে। মুসলমান কখনো ওয়াদার খেলাফ, দাড়িও রাখছে, নামাজও পড়ে, আবার মেহেদিও লাগাইছে, সব মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা কথা। নামাজ 5 ওয়াক্ত ঠিকই পড়ে, কিন্তু ভিতরে শয়তানিতে ভরা।
চায়ের দোকানে বয়ে এই আজকে দেখলাম ঝগড়া করছস কে? হ কাকা। ঝগড়া করছস কে? মাইরে দিয়া দিতি। কয় কাকা কহা হাড্ডি উড্ডি ফাটাই লাবি, মামলা মামলা যা লাগে আমি দেহ। আবার আরেকটা ডাক দে, কি ব্যাপার, কি শরীরে রক্ত নাই? ঠ্যাং ম্যাং ছুড়ে হালাবি পিটায়া, পরে আমারে ডাক দিবি। অথচ হাজি সাহেব দুইটারই লাগাই দিস। কথা কন, কথা কন। আজকে মুসলমানের মাঝে মিল নাই। সৌদি আরবের সাথে কাতারের মিল নাই, সৌদির সাথে তুরস্কের মিল নাই, ইরানের সাথে সৌদির মিল নাই। ওই ইহুদি খ্রিস্টানরা আইসা এক মুসলমান আর এক মুসলমানের সাথে লাগায় দেয়। এটা হলো আবু জেহেলের স্বভাব। এখনো এই জমিনে আবু জেহেল মার্কা কিছু মুসলমান আছে। মুসলমানের ঘরে জন্ম হয়েছে কিন্তু স্বভাব চরিত্র আবু জেহেল না, একেবারে আবু জেহেলের কার্বন কপি, হুবহু। ঠিক কিনা বলেন? দেন না কিছু আবু জেহেল আছে মাঝে মাঝে ওয়াজে আইসা বাধা দেয়। এই হুজুর এই ওয়াজ করেন, আরে বেটা তোরে বহায় দিলে তো তোর পায়জামা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বিসমিল্লাহ কইতে বিসমিল্লাহির রহমানির রহিম, সালাম দিয়ে আসসালামু আলাইকুম। এই সিরাজগঞ্জে এক জায়গায় আমি ওয়াজে গেছিলাম, বলবো না নাম, সবাই চিনেন, মাশহুর জায়গাটা। 4 বার আইছে এই ওয়াজ এই পর্যন্ত।